আজকে সূরা কাহাফের ধারাবাহিক তাফসিরের ১৩তম পর্ব, আয়াত নম্বর ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৪টি আয়াতের তাফসির হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ইতিপূর্বে বিভিন্ন রকমের দৃষ্টান্ত এবং উপমা দিয়েছেন। নেককার এবং বদকার বান্দা, জান্নাতি এবং জাহান্নামী, তাদের উদাহরণ দিয়েছেন। ইতিপূর্বে তাফসীরের ভিতরে আলোচনা শুনেছি আমরা ওই সমস্ত কাফের মুশরিক অমুসলিম যাদেরকে সম্পদ দেওয়া হয়েছিল, তারা তাকাব্বুর, অহংকার প্রদর্শন করত, অহমিকা করে গরিব শ্রেণীর, দরিদ্র শ্রেণীর যে সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের ধন সম্পদ ছিল না, তাদেরকে তারা তুচ্ছ জ্ঞান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদের এই তাকাব্বুর এবং এই অহংকার, এটা দুনিয়ার জন্যও মঙ্গলজনক নয়, পরকালের জন্য কল্যাণজনক নয়। এটা তোমাদের জন্য উভয় জাহানে ধ্বংস ডেকে আনবে, তোমাদের ধ্বংসাত্মক অবস্থা পরিণতি হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৫৪ নম্বর আয়াতে কারিমায় আলোচনা করছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ, নিশ্চয়ই, সাররাফনা, আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি, ফি হাযাল কুরআন, এই কোরআনে মাজিদের মধ্যে, লিন্নাস, মানব জাতির জন্য, মিন কুল্লি মাসাল, প্রতিটি উপমার মাধ্যমে, প্রত্যেকটা উপমা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন মানব জাতির জন্য আমি আমার বাণীকে এই কোরআনে মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা হক এবং বাতিলের পার্থক্য কী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী, হেদায়েত এবং গোমরাহির, পথভ্রষ্টতা এবং সঠিক পথ প্রদর্শনের মাঝখানে কি পার্থক্য, কোনটি কল্যাণজনক, কোনটি অকল্যাণজনক, কোনটি মঙ্গল, কোনটি অমঙ্গল, সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। সুতরাং তোমরা এই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, এর অর্থ পড়ার মাধ্যমে, এর ব্যাখ্যা করা এবং শোনার মাধ্যমে তোমরা গুমরাহির পথ থেকে, অসৎ পথ থেকে ফিরে আসবে এবং হেদায়েতের পথে তোমরা পরিচালিত হবে। এই জন্য আমি কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেও অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন। এরপরে এই ৫৪ নম্বর আয়াতে কারিমার মাঝে তিনি বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন তার এই বাণীকে উপমার মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে, মিসালের মাধ্যমে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে তিনি আলোচনা করে দিয়েছেন। এই কোরআনে মাজিদের ভিতরে অসংখ্য উপমা, দৃষ্টান্ত তিনি প্রতিস্থাপন করেছেন, যাতে করে মানুষ হক বুঝতে পারে, বাতিল কি বুঝতে পারে এবং বাতিলকে বর্জন করে হকের পথ যেন গ্রহণ করতে পারে। এবং তিনি জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত নিত্য নতুন যত ছোট বড় সমস্যা দেখা দেবে, এই সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদের মধ্যে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
যত প্রকারের সমস্যা দেখা দেবে, সমাধান দেবে এই আল কোরআন। কিন্তু কোরআনের সংস্পর্শে তো আসতে হবে। কোরআনে কারিমের আয়াতে কারিমা দুই ধরনের। কিছু আয়াতে কারিমা হলো ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, আর কিছু আয়াতে কারিমা আল্লাহ তাআলা ব্যাখ্যা করিয়ে দিয়েছেন, তার ব্যাখ্যার প্রয়োজন হয় না। যেমন কোরআনে কারিমে রয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা হলো এই মাস, এমন একটি মাস যেই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা এক মাস সিয়াম সাধনা রোজা রাখা ফরজ করে দিয়েছেন। তাহলে এই আয়াতে কারিমার অর্থটা হলো সুস্পষ্ট, এর ব্যাখ্যার দরকার হয় না। যে 12 মাসের ভিতরে একটা মাস মুসলমানরা রোজা রাখবে, সেই মাসের নাম কি? আল্লাহ বলে দিয়েছেন রমজান মাস, ব্যাখ্যার প্রয়োজন হয় না। আবার অন্যত্র বলে দিয়েছেন আল্লাহ তাআলা আইয়ামাম মা'দুদাত, যে নির্ধারিত কিছু মাসে কিছু দিনে তারা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। এখন নির্ধারিত দিন বলতে কি বোঝানো হয়েছে এই আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট হয়নি, সুতরাং এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। আর এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, কোনো বছর রমজান মাসের 29 তারিখে যদি শাওয়ালের চাঁদ দেখায়, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখায়, তাহলে ওই বছর রমজানের রোজা হবে 29টি। আর যদি 29 তারিখ চাঁদ না দেখা, তাহলে ওই বছর রমজান হবে কয়টি? 30টি। কারণ আরবি মাস 28-এ হয় না, হয় 29 অথবা 30, 31-এও হয় না, হয় 29 অথবা 30। তাহলে আইয়ামাম মা'দুদাত এই আয়াতের ব্যাখ্যার প্রয়োজন হয়েছে। আমরা এই বিষয়টি মনে রাখব, যেই আয়াতে কারিমার অর্থ সুস্পষ্ট তার ব্যাখ্যার প্রয়োজন হয় না, আর যেই আয়াতে কারিমার অর্থ অস্পষ্ট সেই আয়াতের ব্যাখ্যার প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা এভাবে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন এই কোরআনে মাজিদের ভিতরে, যাতে করে আমরা কোরআনমুখী জীবন গঠন করতে পারি। কোরআনে কারিমের মৌলিক 3টি হক রয়েছে। একটি হক হলো জাহের, এর অর্থ হলো কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত। দ্বিতীয় হকটি হলো বাতেন, এর অর্থ হলো কোরআনে কারিমের অর্থ মাতৃভাষায় জানা। যদি আপনি বাঙালি হন বাংলা ভাষায়, আপনি ফার্সি ভাষী হলে ফার্সি ভাষায়, ইংরেজ হলে ইংরেজি ভাষায়, প্রত্যেকের মাতৃভাষায় কোরআনের অর্থ জানা। কারণ কোরআন হলো কোন ভাষায়? আরবি ভাষায়। এমনিভাবে কোরআনে কারিমের তৃতীয় হক হলো আবতন, এর অর্থ হলো কোরআনের উপরে আমল করা। তাহলে কোরআনের হক কয়টা? একটা হলো তেলাওয়াত, আর একটা হলো অর্থ জানা, আর একটা হলো কোরআনের উপরে আমল করা। আল্লাহ আমাদের কোরআনে কারিমের এই 3টি হকের উপরে মজবুতভাবে মওত পর্যন্ত আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, অবশ্যই আমি কোরআনে কারিমের মধ্যে আমার সকল বাণী মানব জাতির জন্য বিভিন্ন দৃষ্টান্ত এবং উপমা দেওয়ার মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। মানব জীবনের যত সমস্যা দেখা দেবে, সকল সমস্যার সমাধান এই কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে। এরপর আল্লাহ বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। তবে মানুষ অধিকাংশ ব্যাপারে তর্কপ্রিয়। মানুষ অধিকাংশ বিষয় তর্ক করতে পছন্দ করে। এটা মানুষের মজ্জাগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস। মানুষের স্বভাবের ভিতরে রয়েছে যে মানুষ তর্কপ্রিয়। আমরা লক্ষ্য করলে দেখব অধিকাংশ সময় আমরা
খুঁটিনাটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। কি পুরুষ কি নারী, কি শিক্ষিত কি অশিক্ষিত, ধর্মীয় ব্যাপারে হতে পারে, দুনিয়ার ব্যাপারেও হতে পারে, ইহকালীন পরকালীন বিভিন্ন বিষয় আমরা তর্কের ভিতরে জড়িয়ে পড়ি। তর্ক করাটা এটা মানুষের মজ্জাগত স্বভাবগত একটি অন্যতম অভ্যাস, যে তারা এভাবে তর্কের ভিতরে জড়িয়ে যায়। এখন এই যে তর্ক, যেটাকে আল্লাহ তাআলা বললেন জাদালা, মানুষ তর্কপ্রিয়, এই তর্কটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন। যদি এই তর্কটা ঈমান এবং আকীদার ব্যাপারে হয়, আকীদা মানে ইসলামের মৌলিক বিশ্বাস, ঈমান এবং আকীদার ব্যাপারে তর্কে জড়ানো, তর্ক করা, এটা কুফরি, এটা জায়েজ নেই, এটা ঈমান বিধ্বংসী একটি মন্দ স্বভাব। আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আমিন। ঈমানের বিষয়, আকীদার বিষয় তর্ক করার বিষয় না। এটা আপনার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটার নামই হলো ইসলাম। কারণ ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা, দেখে নয়। আর যদি এই তর্কটা আমলের ব্যাপারে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা মাসিয়াত, গুনাহ, এটা করাও ঠিক না। আর যদি এই তর্কটা মুস্তাহাবের ব্যাপারে হয়, আল্লাহর নৈকট্যের ব্যাপারে, নফল ইবাদতের ব্যাপারে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা আদবের খেলাফ। আর এই প্রসঙ্গে এই সূরা কাহাফের 54 নম্বর আয়াতে কারিমার শেষের অংশের তফসির করতে গিয়ে কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তফসিরে মাজহার ভিতরে, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তফসির ইবনে কাসিরের ভিতরে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ নিজ নিজ তফসিরের ভিতরে একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে আমার স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে আসলেন। তা আলী একদিক থেকে নবীজির চাচাতো ভাই হন, আর এক দিক থেকে নবীজির কি হন, মেয়ের জামাতা হন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি স্বামী। তো নবীজি ফাতেমার বাড়িতে এসে আলী এবং ফাতেমাকে বললেন, তোমরা কি রাতের বেলা উঠে নামাজ পড়ো না? মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যা দিয়েছেন, নবীজি তাদেরকে বলতে চেয়েছেন, তোমরা কি লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদের নামাজ পড়ো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহর হাবিবের এই প্রশ্নের উত্তরে আমি বললাম, আমাদের রূহ, আমাদের প্রাণ তো আল্লাহর কুদরতি হাতে। আমরা তো এশার পরে ঘুমিয়ে যাই, এরপরে যদি আল্লাহ তাআলা জাগিয়ে দেন তাহলে হয়তো পড়ি। এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। নবীজি কোনো উত্তর দিলেন না। নবীজি সেখান থেকে বের হয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আসার সময় তার হাত এই রানের উপরে, উরুর উপরে হাত মারতেছিলেন, আর নবীজি এই সূরা কাহাফের 54 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ তেলাওয়াত করতেছিলেন। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আলী বলেন, নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছিলেন আর ঘর থেকে বের হয়ে গেলেন। এই আয়াতের অর্থ হলো, মানুষ অধিকাংশ ব্যাপারই তর্কপ্রিয়, তর্ক করতে পছন্দ করে। প্রশ্ন হলো, আলী কি নবীর সাথে তর্ক করেছে? না, বিষয়টি এমন নয়। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা দিয়েছেন যে আলীর এই কথাটা নবীর কাছে কি হয় নাই, অতটা পছন্দনীয় হয় নাই। এবং ব্যাখ্যায় তাফসিরে মাজহারির ভিতরে এসছে যে আলী তার এই যে নফল ইবাদতের প্রতি আকাঙ্ক্ষা না থাকা, শেষ রাতে উঠে তাহাজ্জুদ না পড়াটা, তিনি তো পড়তেন ওই মুহূর্তে, তিনি যেহেতু এটা বলেছেন, তো এই জিনিসটার মাধ্যমে আলী কেমন জানি তার অলসতার উপরে পর্দা দিতে চেয়েছেন আল্লাহর কুদরতের বাহানা দিয়া, যে আল্লাহর হাতেই তো আমাদের রূহ প্রাণ, রাতে ঘুমিয়ে যাই, আল্লাহ যদি ঘুম থেকে জাগায় তাহলে জাগবো। তিনি একটি বাহানা কৌশল অবলম্বন করেছেন আল্লাহর কুদরতের উপরে। আর এটা
দিনদার নেককার যারা আছেন তাদের এটা ঠিক না, তাদের জন্য এটা আদবের খেলাফ, শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। এই জন্য নবীজি এই আয়াত তেলাওয়াত করেছেন। তবে এর ব্যাখ্যা এটাও দেওয়া হয়েছে যে নফল ইবাদতের ক্ষেত্রে এটা আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক দেয় তিনিই পারেন, না দিলে সম্ভব না। বাকি নিজের ইচ্ছা থাকা লাগবে। আপনি যদি এশার সালাতের পরে ঘুমিয়ে যান, ঘুমানোর সময় নিয়াত করেন, আল্লাহ আমাকে তুমি তাহাজ্জুদের লাইলাতুল কিয়ামের তৌফিক দিও, উঠিয়ে দিও, এই মনোভাব নিয়ে যদি ঘুমান, উঠিয়ে দেবেন কে? কারণ সব থেকে বড় ঘড়ি হলো মনের ঘড়ি। হাতের ঘড়ি, মোবাইলের ঘড়ি, অ্যালার্ম ঘড়ির থেকেও সব থেকে বড় ঘড়ি কি? মনের ঘড়ি। সাহাবায়ে কেরামের যুগে ঘড়ি ছিল, তারপরে কত যুগ চলে গেছে ঘড়ির ছিল না, কিন্তু তারা কি সময় মতো নামাজ পড়েননি? পড়েছেন। উঠিয়ে দেয়, অটোমেটিক উঠে যায় যদি তার ইচ্ছা থাকে যে আমি উঠব। কেউ যদি এই নিয়তে ঘুমায় আমি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ব, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে দেবে, উঠিয়ে দেয় কি না? অ্যালার্ম ছাড়াও আমরা অনেক সময় উঠে যাই, আল্লাহ তাআলা উঠিয়ে দেন। বাকি মুস্তাহাব বা নফল আমলের ক্ষেত্রে কিতাব এটাও এসছে, কাউকে রাগারাগি করা যাবে না, নিন্দা জ্ঞাপন করা যাবে না, ডাঁট ডাপট দেওয়া যাবে না। তবে উৎসাহ দেওয়া যেতে পারে। এটা ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নাতে মুআক্কাদার ক্ষেত্রে, সুন্নাতে হুদার ক্ষেত্রে এটা করতে হবে, কারণ এই ইবাদতটা জরুরি। বাকি নফল ইবাদতেরও গুরুত্ব রয়েছে। একটু বলে নেই, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, মোট হলো 17 রাকাত। এটা তো পড়তেই হবে। আর এই 5 ওয়াক্ত ফরজ নামাজের ফজরের 2, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই হলো 12 রাকাত। সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাতে হুদা যেটা পড়তে হবে, এটা ছাড়া যাবে না। হাদিস শরীফ এসছে, নবীজি বলেন যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, যেগুলো আমরা পড়ি, এই যে ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, এশায় ফরজের পরে 2, যে পড়বে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ, একটা বালাখানা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। বলবেন একটা প্রাসাদ, একটা বিল্ডিং দেবে মাত্র, কিন্তু এই মাত্র এর ভিতরে একটা সূক্ষ্ম ইশারা আছে। কি ইশারা আছে? যেহেতু আল্লাহ জান্নাতে আপনার জন্য আমার জন্য একটা প্রাসাদ বানাবেন, তার অর্থ হলো আল্লাহ আপনাকে আমাকে কোথায় নেবেন? জান্নাতে নেবেন, বিধায়ী তো বানাবেন। এটার দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে সুন্নাত নামাজের মাধ্যমে আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো বেতের, এটা তো পড়তেই হবে। আর এছাড়া যে সালাত আমরা পড়ি, চাষ, ইশরাক, আওয়াবিন, সালাতুল হাজত, ইস্তেখারা, তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ, লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদ, এগুলো হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, অতিরিক্ত নফল। এটা আপনি না পড়লে আপনার উপরে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু যত বেশি পড়বেন তত ভালো। কেন ভালো? এর কারণ হলো 5টা আমল। 1 নম্বরে হলো বান্দা যখন সকল গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় কবরের এবং জাহান্নামের আযাব থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে আমরা কবর এবং জাহান্নামের শাস্তি থেকে মাপ পাব। 2 নম্বর এবং 3 নম্বর, ফরজ এবং ওয়াজিব ইবাদতের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো সুন্নাতে মুআক্কাদা, ওই যে বললাম 12 রাকাত। এই সুন্নাতে মুআক্কাদা পড়ার মাধ্যমে আল্লাহর নবীর সুপারিশ এবং শাফাত নসিব হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো নফল, যেটা আমার বলার উদ্দেশ্য। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকাররুব, নৈকট্য দান করে আল্লাহ তার ওলিদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য নফল ইবাদতের দরকার আছে কি নাই? তবে ওই আগের 4টা আমল করার পরে ধারাবাহিক ওই 4টাকে বাদ দিয়ে না, সকল গুনাহ ছেড়ে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাতে মুআক্কাদা, এই 4টা ধারাবাহিক পালন করার পরে যখন নফল পড়ব তখন আল্লাহর ওলি হওয়া যাবে, এর আগে না। কিন্তু
মনে রাখতে হবে। এই নফল ইবাদতের ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই, কিন্তু তার মর্যাদা এবং ফজিলত ইসলাম অনেক রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ বিষয় তর্কে জড়ায়, তর্ক করতে পছন্দ করে। এই তর্ক মন্দ অভ্যাস নারীদের ভিতরে আছে। বুদ্ধিমান, আকলবান, বিবেকবান, বিচক্ষণ, দূরদর্শী হলো ওই ব্যক্তি, ওই নারী এবং ওই পুরুষ, সে এমন কোনো তর্কে জড়ায় না যেই তর্কের কোনো ফায়দা নেই। আপনি যদি বোঝেন যেখানে তর্ক করলে কোনো লাভ হবে না, শুধু চাপা ব্যথা হবে, সময় নষ্ট হবে, তাহলে তর্ক না করা চাই। যেখানে তর্ক করলে কাজ হবে সেখানে করা চাই, এবং সেটা যুক্তি নির্ভর হওয়া চাই, মন চাইলেই না করা। এমনিভাবে এই আয়াতে কারিমার তাফসিরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে তিনি একটি হাদিস এনেছেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও রোজে মাহশার, কাল কিয়ামতের ময়দানে কাফেরদের মধ্যে থেকে একজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। ওই কাফের উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরকে সম্বোধন করে বলবেন, তোমার কাছে কি আমার কোনো পয়গম্বর, কোনো নবী রাসূল যায়নি? সে বলবে, হ্যাঁ গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার সেই পয়গম্বর যাকে তোমার কাছে পাঠিয়েছিলাম, দুনিয়াতে প্রেরণ করেছিলাম, আমার ওই পয়গম্বরের নবীর অনুসরণ করেছিলে কিনা? কাফের তখন বলবে, হ্যাঁ আমি অনুসরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি তো অনুসরণ করনি, কারণ তোমার আমল নামার ভিতরে রয়েছে, তোমার নবীও বলতেছেন তুমি তার অনুসরণ করনি। তখন এই কাফের বলবে, না আমি অনুসরণ করেছি, আমি তার কথা মানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সাথে ফেরেশতা সব সময়ের জন্য হাজির ছিল, ওই ফেরেশতারা হাজির ছিল, তারা সাক্ষী। তারা বলে তুমি অনুসরণ করনি, তুমি কুফুরের পথে চলেছ, তাওহীদের পথে আসনি। তখন এই কাফের বলবে, আপনার ফেরেশতারা মিথ্যা বলতেছে, না আমি করছি, অনুসরণ করছি। আল্লাহ তাআলা তখন ওই কাফের ব্যক্তির সামনে তার আমল নামা দিবেন এবং বলবেন, এই তোমার আমল নামার ভিতরে পড়ে দেখো, তুমি তো নবীর অনুসরণ করনি, হকের পথে চলনি। তখন ওই কাফের বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি আমার থেকে জুলুম থেকে আমাকে নিরাপদ রেখেছেন কিনা? আল্লাহ বলবেন যে হ্যাঁ রেখেছি। তখন ওই ব্যক্তি বলবে, তারা যা বলতেছে আমি এটা বিশ্বাস করি না, আমি মানি না, আমি যেটা বলতেছি এটাই। আপনার ওই ফেরেশতাকে আমি যেহেতু দেখি নাই, সুতরাং তাদের কথা আমি মানি না, আমি যা বলছি এটাই রাইট, এটাই সঠিক, আমি অনুসরণ করছি। এখন বুঝে থাকলে বলেন, সত্য না মিথ্যা বলতেছে? মিথ্যা বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখের ভিতরে মোহর মেরে দেবেন, ওর মুখ আর কথা বলতে পারবে না। তখন তার হাত এবং পা, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে, না এ তো নবীর অনুসরণ করে না, হেদায়েতের পথে চলে না। তখন তাকে সেখান থেকে বের করে হাত পা বেঁধে এভাবে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই যে বলা হলো ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, এই ইনসান মানে মানুষ, এই মানুষ দ্বারা উদ্দেশ্য কি? তো মুফাসসিরিনে কিরামগণ নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে বিভিন্ন লোকের নাম লিখেছেন। কেউ কেউ লিখেছেন যে এই ইনসান দ্বারা উদ্দেশ্য হলো নজর বিন হারেস নামে একজন কাফের। কেউ কেউ বলেছেন না, উবাই ইবনে খলফ নামক এক কাফের। কেউ কেউ বলেছেন না, সাধারণ যে কোনো কাফেরই উদ্দেশ্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন যে না, এটার দ্বারা যে কোনো মানুষও হতে পারে। তো 54 নম্বর আয়াতে কারিমা তাফসীর আমরা শুনলাম। এবার আমরা 55 নম্বর আয়াতে কারিমায় যাচ্ছি। ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا
ওয়ামা মানাআন নাস, মানুষদেরকে বাধা প্রদান করে না, আইয়ুমিনু, আল্লাহর উপরে ঈমান আনতে, নবীর উপরে ঈমান আনতে, ইদ জাআহুমুল হুদা, যখন তাদের কাছে হেদায়েত চলে আসে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করে না, ইল্লা, তবে হ্যাঁ করে। কোন জিনিস? আন তাআতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, কোন জিনিস? তাদের পূর্ববর্তীদের রীতিনীতি, আও অথবা ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা তারা সামনে প্রকাশ্যভাবে আযাব আসবে, এটা দেখবে, প্রত্যক্ষ করবে, এই জিনিসই বাধা দেয়। এই 55 নম্বর আয়াতে কারিমার মর্মার্থ হলো যে তাদের কাছে যখন হেদায়েত এসে যায়, তখন এই হেদায়েত গ্রহণ করতে, ঈমান আনতে আল্লাহ রসুলের উপরে, এবং তাদের কৃতকর্ম গুনাহের জন্য তাদের রবের কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে বাধা দেয় দুইটা জিনিস। একটা হলো তাদের পূর্ববর্তীদের রীতিনীতি, আর একটা হলো তারা প্রকাশ্যভাবে আযাবকে প্রত্যক্ষ করতে চায়। এবারে তাফসীরের দিকে যাচ্ছি। তো ঈমান আনার পথে বাধা প্রদান করে কি আসার পরে? হেদায়েত আসার পরে। এখানে একটি আরবি গ্রামার হলো ওমা মানাআন নাস, এটা মায়ে নাফি, মায়ে মানফি, না বাচক। এরপরে আনা হয়েছে আবার আয়াতের মাঝখানে ইল্লা, হরফে ইস্তেসনা, এই দুইটার মাধ্যমে হাবাচক হয়ে যায়, যে মানুষকে ঈমান আনতে বাধা প্রদান করে তাদের কাছে হেদায়েত আসার পরে, এবং তাদের রবের কাছে ইস্তেগফার করতেও বাধা দেয় দুইটা জিনিস, তাদের পূর্ববর্তীদের, পূর্বপুরুষদের রীতিনীতি, এবং তারা প্রকাশ্যে তাদের সামনে আযাব আসবে এটা দেখা, এই জিনিস। কেন? কারণ তাদের ভিতরে রয়েছে হঠকারিতা এবং তাদের ভিতরে রয়েছে জিদ। হঠকারিতা এবং জিদের কারণে তারা হেদায়েতকে প্রত্যক্ষ করার পরও, দেখার পরও মানতে পারে না, মানতে চায় না। এই যে 55 নম্বর আয়াতে কারিমে বলা হলো ইদে জাআহুমুল হুদা, আল হুদা, এই আল হুদা শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, এর অর্থ হলো আল কুরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব তাদের কাছে আসছে। কেউ কেউ বলেছেন আল হুদা দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, যে তাদের কাছে ইসলাম এসেছে। কেউ কেউ বলেন এই আল হুদা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট বয়ান। আবার কেউ কেউ বলেন আল হুদা দ্বারা উদ্দেশ্য হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন তাদের সামনে, সত্যকে তাদের সামনে উপস্থাপন করেছেন। এরপরও তারা এই হেদায়েতকে গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না? দুইটা কারণে, পূর্ববর্তীদের রীতিনীতি, এবং তারা ইস্তেগফার করছে না। এই ইস্তেগফার করছে না কিসের জন্য? ইতিপূর্বে তারা যে গুনাহ করেছে, অপরাধ করেছে, কুফরি এবং শিরকি কাজে লিপ্ত হয়েছে, এই গুনাহ থেকে তারা তওবা এবং ইস্তেগফার করা উচিত, বরঞ্চ তা না করে তারা বাহানা করছে, কৌশল অবলম্বন করছে, এবং তারা অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায়? তাদের পূর্ববর্তীদের রীতিনীতি। এই পূর্ববর্তীদের রীতিনীতি দ্বারা উদ্দেশ্য কি? পূর্ববর্তীদের রীতিনীতি দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে তাদের পূর্বে যে সমস্ত কাফের, মুশরিক, অমুসলিম সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, অতিবাহিত হয়েছে, তারা আল্লাহ এবং তাদের পয়গম্বর নবী রাসূলদেরকে না মানার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব এসেছে, যেই পদ্ধতিতে শাস্তি এসেছে, এবং তাদেরকে মূলোৎপাটন করে দেওয়া হয়েছে। বড় বড় কওম এসেছে, কওমে আদ, কওমে সামুদ, বড় বড় জাতি আসছে, যারা বড় বড় বিশাল পাথরের পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। তাদের দেহের আকৃতি গাছের মতো বিশাল ছিল। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুন্নাতুল আউয়ালিন এর দ্বারা উদ্দেশ্য পূর্ববর্তীদের উপরে যেই পদ্ধতিতে, যেই নিয়মে আযাব এসেছিল এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তারা সেই অপেক্ষায় আছে। অথবা আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, তারা সামনাসামনি আযাবকে প্রত্যক্ষ করতে চায়।
তারা চায় যে তাদের সামনে যেন সরাসরি আযাব আসে, তারা আযাব প্রত্যক্ষ দেখতে চায়। এর ব্যাখ্যা পরবর্তী আয়াতে কারিমার ভিতরে চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একথা বলে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যে নাজিল করলেন, এর উপরে মুফাসসিরিন কিরামগণ অন্য আয়াতে কারিমা এনেছেন, যে তারা বলতো ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। ও নবী, আপনি যদি সত্যবাদী হন, সত্য নবী হন, তাহলে আসমান থেকে ভেঙে আসমানের টুকরা আমাদের মাথার উপরে আপনি ফালান। আল্লাহরে বলেন, আল্লাহর কাছে আপনি বদদোয়া করেন, এই আসমান ভেঙে যেন আমাদের মাথার উপরে আল্লাহ ফেলে, যদি আপনি সত্যবাদী হন, সত্য নবী হন। কেমন মারাত্মক কথা তারা বলতো। এমনিভাবে অন্য আয়াতে কারিমা আসছে ফাতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। যদি আপনি সত্যবাদী হন, সত্য নবী হন, তাহলে আল্লাহর আযাবকে আমাদের উপরে নিয়ে আসেন, ফালান আমাদের উপরে আযাব। এই কথা তারা এইভাবে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যে কথা, এই কথাকে আল্লাহ তাআলা এই 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে এনে জানিয়ে দিলেন যে তাদের কাছে হেদায়েত, নবী আসছে, কোরআন আসছে, যার ব্যাখ্যা সুস্পষ্ট, যেটা বিশ্ব নবীর জন্য মুজিজা। সকল নবী রাসূলের মুজিজা দুনিয়া থেকে তারা চলে গেছেন, মুজিজাও তাদের সাথে চলে গেছে। একমাত্র সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার জ্বলন্ত জীবন্ত মুজিজা আল কোরআন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। পাল্লিয়ে আসো, এমন কোনো মুজিজা তোমাদের ক্ষমতা থাকলে আসো, দেখি পারো কিনা। এরপরে আসি আমরা 56 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়ায়ুজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উযিরু হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিন, আমি কোনো রসুলকে প্রেরণ করি না পৃথিবীতে। এই ধরার বুকে, ধরা পৃষ্ঠে কোনো রসুল, কোনো নবী প্রেরণ করি না। ইল্লা, তবে হ্যাঁ পাঠাই দুইটা দায়িত্ব দিয়া। মুবাশশিরিন, একটা হলো তারা হলো মুবাশশির, তারা আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। সুবহানাল্লাহ। আর একটা হলো অমুনজিরিন, তারা হলো মুনজির, অর্থাৎ তারা কাফের মুশরিক অমুসলিম বদকার যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে। মুনজির এবং মুবাশশির, মুবাশশির অর্থ সুসংবাদদাতা, আর মুনজির অর্থ ভীতি প্রদর্শনকারী। কিসের সুসংবাদ? জান্নাতের, জান্নাতের নাজ ও নিয়ামতের সুসংবাদ। কিসের ভীতি প্রদর্শন? জাহান্নাম, জাহান্নামের দর্দনাক আযাবের ভীতি প্রদর্শন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দুইটি গুণ, সেই গুণের মধ্যে একটি হলো তিনি হলেন মুবাশশির, তিনি জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন। তিনি হলেন মুনজির, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য এই ধরা পৃষ্ঠে আগমন করেছেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ একথাও লিখেছেন যে আমি কোনো নবী রাসূলকে এই জন্য পাঠাই না, তার কওম, তার জাতি তার কাছে কোনো মুজিজা দেখতে চাইলে সেই মুজিজা সেই নবী রাসূল সাথে সাথে দেখাবেন। এই দায়িত্ব, এই জিম্মাদারি দিয়েও পাঠাই না। আল্লাহ যদি চান তাহলে নবীর মাধ্যমে মুজিজা প্রকাশ পাবে। নবী চাইলে মুজিজা দেখাতে পারে না, আল্লাহ চাইলেই দেখাতে পারেন। আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাননি। এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা? আপনি কাফের মুশরিক অমুসলিমদেরকে, খোদাদ্রোহী যারা আছে তাদেরকে তাওহীদের দিকে, আল্লাহ তাওহীদের দিকে ডাকছেন, আপনার নবুয়ত এবং রিসালাতের দিকে ডাকছেন। তারা যদি সিরাতে মুস্তাকিমের পথে নাও আসে, হেদায়েতের ডাকে সাড়া নাও দেয়, আপনি কষ্ট নেবেন না, মনক্ষুণ্ণ হবেন না। কারণ আপনার দায়িত্ব তাদেরকে পিটিয়ে পিটিয়ে হেদায়েত দেওয়া নয়। আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো। হেদায়েতের মালিক কে? আল্লাহ।
আপনার দায়িত্ব শুধু দাওয়াতটা পৌঁছাবেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা আপনার কাছে নাজিল হয় সেটা আমার উম্মত, আপনার উম্মত আল্লাহর বান্দার কাছে আপনি পৌঁছিয়ে দেবেন। সুতরাং এখানে এই দায়িত্ব নয় যে নবী সকলকে হেদায়েতের পথে নিয়ে আসতে হবে, তার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছানো। তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এর মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিলেন। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়ায়ুজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক্ক। কাফের সম্প্রদায় তারা বিতর্ক করে, বাকবিতণ্ডা করে, তারা বাতিলের মাধ্যমে এবং সত্যকে তারা বাতিল দ্বারা প্রতিহত করতে চায়। তাদের উদ্দেশ্য ভালো না, তারা নোংরা উদ্দেশ্য নিয়ে বাতিলকে গ্রহণ করে। এর অর্থ হলো হক পরিহার করে তারা বাতিলকে গ্রহণ করে, সত্যকে পরিহার করে তারা মিথ্যাকে গ্রহণ করে, হেদায়েতকে বর্জন করে তারা গোমরাহিকে গ্রহণ করে। হক সত্য নবী তাদের সামনে এসেছে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম তাকে দেওয়া হয়েছে। কোরআনের সুস্পষ্ট বর্ণনা দেখার পরও, শোনার পরও, জানার পরও, বোঝার পরও তারা এটাকে হক হিসাবে গ্রহণ করে না, বরং তারা বাতিলকে গ্রহণ করে। তাদের উদ্দেশ্য হলো খারাপ এবং তারা এই বেহুদা অনর্থক বাকবিতণ্ডার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে তারা বাতিলের মাধ্যমে হককে প্রতিহত করতে চায়, হককে বিনষ্ট করতে চায়। তাদের উদ্দেশ্য ভালো না, এই মন্দ উদ্দেশ্য এটা। তো এখানে এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, আল্লাহ নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন যে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে সত্য নবী এবং রসুল হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, তোমরা আমার ডাকে সাড়া দাও, তোমরা আল্লাহকে মানো, আমার নবুয়ত এবং রেসালাতকে স্বীকার করো। তখন তারা আল্লাহর হাবিবের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়, বিতর্ক করে, অহেতুক অনর্থক কথাবার্তা বলে। কি বলে তার ব্যাখ্যায় দেওয়া হয়েছে, তারা বলে আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি মানুষকে রসুল বানাইয়া পাঠাইছে? তুমি তো মানুষ আমাদের মতো, তাহলে আল্লাহ কি মানুষকে রসুল বানিয়ে পাঠাইছেন? আবার তারা বলে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি কেন নবী হবে, তুমি কেন রসুল হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আবার তারা বলে লাউ শা আল্লাহ অথবা লাউ শা রাব্বুনা লা আনজালা মালাইকা, আমাদের রব অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তিনি তোমাকে নবী রসুল বানাইয়া পাঠাইতেন না, বরং তিনি ফেরেশতাদেরকে পাঠাইতেন। তাদের দাবি ছিল নবী এবং রসুল বানাইলে ফেরেশতাদের বানাইবে। তাহলে আমাদের নবী তো সর্বশেষ নবী রসুল, তার আগেও তো নবী রসুল সবাই অতিবাহিত হয়েছেন, তারা কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। সুতরাং তোমরা কি বলছো? এমনিভাবে তারা বলতো লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলাল কারিয়াতাইনি আযীম, আল্লাহ তাআলা যদি চাইতেন এই দুই জনপদবাসী, এর অর্থ হলো মক্কা এবং তায়েববাসী, এর মাঝখানে যদি আল্লাহ চাইতো এই কোরআন এই দুই জনপদবাসীর মধ্যে বড় একজন ব্যক্তিত্বের অধিকারী, তাদের নজরে সম্পদের মালিক, ক্ষমতার মালিক, এমন কোনো ব্যক্তির উপরে কোরআন নাজিল করত। তুমি তো গরিব মানুষ মুহাম্মদ, তোমার উপরে কেন কোরআন নাজিল করবে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের অবান্তর কথা বল। এবং তারা বলল যে হে মুহাম্মদ, তোমরা নিজের হাতে যেই প্রাণী জবাই করো তার গোশতকে তোমরা হালাল বলো, আর আল্লাহ তাআলা যেটাকে মেরে ফেলার দ্বারা উদ্দেশ্য কোনো প্রাণী এমনিই মরে যায় জবাই করা ছাড়া, তাহলে সেই প্রাণীর গোশতকে কেন হারাম বলো? কথা বুঝতেছেন? মৃত প্রাণীর গোশত জায়েজ আছে? জায়েজ না। এখান থেকে একটা বাস্তবতার আলোকে একটা মাসালা বলে দিই। এই যে প্রতিদিন সকালে ব্রয়লার মুরগি থেকে শুরু করে অসংখ্য মুরগি ঢাকা শহরে ঢোকে কিনা আপনারা ভালো জানেন। এই যে মুরগিগুলো ঢাকার বাহির থেকে যে গাড়িতে করে নিয়ে আসা হয়, এখানে নাকি শত শত মুরগি নাকি ওই চাপা পড়ে এমনি মারা যায়। এরপরে সেই মরা মুরগিগুলোকে আবার জবাই করে তারপরে সেই গোশতগুলো বিভিন্ন হোটেলে সার্ভিস দেয়। এরকম আছে কি নাই? এরপরে কম দামে সেই মুরগির
গোস্তগুলো বিক্রি করে। মুরগির গোস্ত দিয়ে খাবার খাওয়ায় 50 টাকায় 100 টাকায়, কেমনে খাওয়াবে? আমি বলি না যে তারা মরা মুরগি খাওয়াচ্ছেন, কিন্তু যোগ বিয়োগ করার প্রয়োজন আছে কি না? বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা মুরগির রান অন্য জায়গায় খেতে গেলে 150 টাকা লাগে, 100 টাকা লাগে, 80 টাকা লাগে, ওখানে 30 টাকায় 40 টাকায় কীভাবে বেচতেছে। এই জন্য সাবধান, খাইতে তো একই রকম স্বাদ, কিন্তু একটা হলো হালাল আর একটা কি। আর এই কথা ওই কাফেররা বলছিল, আজকে তাফসিরে শুনলেন যে তোমরা জবাই করো সেটাকে হালাল বলো, আর আল্লাহ যেটা মেরে ফেলেন, আল্লাহ মেরে ফেলেন, ও মারা গেছে, তা মৃত প্রাণী তো জায়েজ নেই, ওটা জবাই করতে হবে, তারপরে সেটা হালাল হয়, এর আগে তো খাওয়া যায় না। তো তারা এই বাক বিতণ্ডার ভিতরে লিপ্ত হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ুদহিদু বিহিল হাক্ক, তারা এভাবে সত্যকে মিথ্যা দ্বারা, হককে বাতিল দ্বারা প্রতিহত করতে চায়। হিদ্দুন শব্দের অর্থ হলো হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, মানে হকটাকে সরিয়ে দেয় তার সজাগা থেকে, মিথ্যাকে উপস্থাপন করতে চায়। এই কাজগুলো তারা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযু আয়াতি, তারা গ্রহণ করেছে আমার আয়াতে কারিমাগুলোকে, ওয়ামা উযিরু হুজুয়া, এবং ওই সকল বিষয় যা দিয়ে তাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই বিষয়গুলোকে তারা গ্রহণ করেছে কি হিসাবে? হুজুয়া, ঠাট্টা বিদ্রুপ, ঠাট্টার বস্তু হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন তারা আমার এই আয়াতসমূহ নিদর্শনাবলীগুলোকে এবং তাদেরকে যে ভীতি প্রদর্শন করা হয় এগুলোকে তারা ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করেছে। হুজুয়া শব্দের অর্থ হলো ঠাট্টা, হাসি, হাসি ঠাট্টার জিনিস। মনে রাখবেন, ইসলামের মৌলিক বিষয় নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করা জায়েজ নেই। এটা অনেক সময় কুফুরির পর্যায়ে চলে যায়। অনেকে মজাক করে বলে জায়েজ নেই। সব জিনিস নিয়ে রসিকতা চলে না, আবার মিথ্যা নিয়ে রসিকতা চলে না। রসিকতা ইসলামে জায়েজ আছে, সেটা সত্য হতে হবে এবং সেটা কথায় কথায় না হওয়া। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ মাঝে মধ্যে একটু হতে পারে সেটা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে তারা বলতো যে লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা, তুমি যেই কোরআনের বাণী আমাদেরকে শোনাও এরকম কোরআনের বাণী চাইলে আমরাও বলতে পারি। বলেন নাউযুবিল্লাহি যালিক। কেমন ঠাট্টা করে! এমনিভাবে তারা বলে ইউআল্লিমুহু বাশার, এই মুহাম্মদ যে কোরআন নিয়ে আসে, যে কোরআন তেলাওয়াত করে শোনায়, এটা মনে হয় কোনো মানুষ তাকে শিখিয়েছে। বলেন নাউযুবিল্লাহি যালিক। এমনিভাবে তারা বলে ইন্না হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, মুহাম্মদ যেই বাণী শোনায়, যে কোরআনের কথা বলে, এগুলো তো আর কিছুই না, এগুলো হলো পূর্ব লোকদের কথ্য কাহিনী, ঘটনা কাহিনী, এই সমস্ত কথা তারা বলে। এবং তারা এটাও বলে লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল, আমরা যে বলতেছি এই কথাগুলো, তাহলে এই কথাগুলোর প্রেক্ষিতে আল্লাহ আমাদের উপরে কেন আযাব ফেলান না, আযাব কেন আনেন না? তারা এইভাবে কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে। তো এই হলো 56 নম্বর আয়াতে কারিমার তাফসীর। এবার আজকে আমাদের সর্বশেষ আয়াতে কারিমা 57 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ। ওয়ামান আযলামু, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান, যেই ব্যক্তির কাছে যুকিরা বিআয়াতি রাব্বিহি, তাদের রব, তাদের প্রতিপালকের আয়াতে কারিমার মাধ্যমে, নিদর্শনাবলীর মাধ্যমে উপদেশ দেওয়া হয়। ফাআরাদা আনহা, অতঃপর তারা তাদের রবের এই নিদর্শনাবলী উপদেশ থেকে তারা এভাবে মুখ ফিরিয়ে নেয়, উপেক্ষা করে, ভ্রুক্ষেপ করে না। ও নাসিয়া, এবং ভুলে যায়, মা কদ্দামাত ইয়াদাহ, তারা তাদের হাত দ্বারা যা কামাই করেছে। তার মানে তারা তাদের হাত দ্বারা যে গুনাহের কাজ করেছে, নাফরমানি, আল্লাহ আল্লাহ রসুলের নবীদের অবাধ্য হয়েছে, এই গুনাহের কাজগুলো যে করেছে এগুলোকে তারা ভুলে যায়। তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে হকের মাধ্যমে, তারপরও তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। কেন নেয় মুখ ফিরিয়ে? কারণ তারা তাকাব্বুর করে, অহংকার প্রদর্শন করে, জেদ করে, হঠকারিতা বশত এটাকে গ্রহণ করে না। এই অহংকার, হককে গ্রহণ না করা।
তাকাব্বুরের অহংকারের ব্যাখ্যা কি? হাদিস শরীফের মধ্যে এক সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি চায় তার গায়ের পোশাকটা একটু সুন্দর হোক, তার পায়ের জুতাটা একটু সুন্দর হোক, এটা কি অহংকারের মধ্যে পড়ে? নবীজি বললেন না, এটা অহংকার না। তাহলে কি? নবীজি বলেন অহংকার হলো কারো সামনে হক উপস্থাপন করা হলো, হক তার সামনে আসার পরও সে হকটাকে গ্রহণ করলো না, মুখ ফিরিয়ে নিল, এটার নাম হলো অহংকার। এবং কাউকে তুচ্ছ জ্ঞান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। তারা এই হককে গ্রহণ করলো না, তারা মুখ ফিরিয়ে নিল। এবং তাদের কৃতকর্মের জন্য, তাদের যে অপরাধের জন্য অনুতপ্ত হওয়া দরকার, লজ্জিত হয়ে তওবা ইস্তিগফার করা দরকার, সে কথাও তারা ভুলে গেল। যার কারণে আল্লাহ বলেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ, নিশ্চয়ই আমি রেখে দিয়েছি তাদের অন্তরের উপরে পর্দা। কলবুন শব্দের অর্থ হলো অন্তর, হৃদয়, এর বহুবচন কুলুবুন। ইন্না জাআলনা, নিশ্চয়ই আমি রেখে দিয়েছি, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, আকিন্না মানে পর্দা, আবরণ। কেন? আইয়াফকাহুহু, যাতে করে তারা এই কোরআন বুঝতে না পারে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি তাদের অন্তরে পর্দা দিয়ে দেন, আবরণ দিয়ে ঢেকে দেন, আবার যদি বলেন যে এই পর্দার কারণে তারা কোরআন বুঝতে পারবে না, তাহলে তাদের দোষ কি? তার উত্তর পরে আসছি। আরও কি দিয়ে রেখেছেন? ওয়াফি আযানিহিম ওয়াকরা, উযুনুন শব্দের বহুবচন আযান, এর অর্থ হলো কান, মানুষের। আল্লাহ পাক বলেন ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানের উপরে রেখে দিয়েছি আমি পর্দা। তাহলে তাদের অন্তরের উপরে রেখে দিয়েছি আবরণ বা বোঝা, আর কানের উপরে পর্দা রেখে দিয়েছি যাতে করে তারা বুঝতে না পারে, কোরআন শুনতে না পারে এবং বুঝতে না পারে। প্রশ্ন আসে, তাহলে তাদের কেন অপরাধ হবে? আল্লাহ যদি অন্তরে পর্দা দিয়ে দেন, বোঝা দিয়ে দেন, কানে পর্দা দিয়ে দেন, তা উত্তর হলো যে তাদের সামনে তাদের পয়গম্বর নবী রাসূলগণ কোরআন, আসমানি কিতাব, তার আল্লাহর বাণীগুলো উপস্থাপন করার পরও তারা সেগুলোকে অস্বীকার করেছে এবং সেগুলোকে তারা মানেনি, বরং সেগুলি তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। যার কারণে শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা বলেন, ওদের অন্তরে দিয়েছি আবরণ, বোঝা এবং কানে দিয়েছি পর্দা। আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই সকল কাফেরদের ব্যাপারে বলেছেন যেই সকল কাফেরের কুফরির ব্যাপারে আল্লাহ নিশ্চিত হয়ে গেছেন যে এরা আর কোনোদিন কুফরি ছেড়ে ঈমান আনবে না। তাহলে কুফরি ছেড়ে ঈমান যেহেতু আনবে না, তো তাদের অন্তরের উপরে আবরণ দেওয়া, কানে পর্দা দেওয়া, তো কোনো সমস্যা নাই, তারা তো ঈমান আনবেই না। আর একটা ব্যাখ্যা হলো যে তারা তাদের হেদায়েত গ্রহণ করার যে সলাহিয়াত, যে যোগ্যতাটা, এটা তারা নিজের হাতে নষ্ট করে ফেলেছে। কারণ হাদিস শরীফে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের আদর্শ নিয়ে, ইসলামের বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। চাই সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, হাদিস শরীফে আসছে। এরপরে নবীজি হাদিসে বলেন, এরপরে তার অভিভাবক বাবা মা ওই সন্তানকে হয়তো ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, বা মজুসি, মূর্তি পূজক, অগ্নি পূজক বানায় পরিবার থেকে। তাহলে প্রত্যেকটা সন্তান অমুসলিমের ঘরে হোক, মুসলিমের ঘরে হোক, জন্মগ্রহণ করে কিসের বৈশিষ্ট্য নিয়ে? মুসলমানের বৈশিষ্ট্য নিয়ে, ভালো যোগ্যতা নিয়ে। এরপরে তার অভিভাবকরা তাকে বিভিন্ন ধর্মে দীক্ষিত করে। এখানেও একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে তাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম দেওয়া হতো তাহলে তো তারা হেদায়েত পেয়ে যেত, অমুসলিমদের ঘরে জন্ম কেন দিলেন? দিয়েই যদি থাকেন তাহলে আবার কেন শাস্তি দেবেন? শাস্তি দেবেন আকলের কারণে। কিসের কারণে? বিবেকের কারণে, বুদ্ধি বিবেচনার কারণে। এই সুবিশাল আসমান কিভাবে আল্লাহ খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন। একটা বিল্ডিং এভাবে ফাউন্ডেশন দেওয়া ছাড়া, পিলার খুঁটি দেওয়া ছাড়া দাঁড়াতে পারে না। বিশাল আকাশ কিভাবে দাঁড়িয়ে আছে? কোথা থেকে অক্সিজেন আসে? এত কুদরত দেখার পরে তার ভিতরে এই চেতনা কেন আসবে না যে একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। আর অমুসলিম যারা আছে তাদের ধর্ম নিয়ে তারা একটু চিন্তা করলেই তাদের ধর্মের অসারতা স্পষ্ট হয়ে যাবে। হিন্দুদের ধর্ম দেখেন,
হিন্দুদের এই যে মাটি দ্বারা পাথর দ্বারা মূর্তি বানায়, আবার নিজের খোদারে নিজেরাই পিড়াইয়া পাড়াইয়া কি করে, পানির ভিতরে চুবাইয়া মারে। কি অদ্ভুত অবস্থা। তো প্রত্যেকটা ধর্মে অমুসলিম যারা আছে তাদের ধর্ম নিয়ে চিন্তা করেন, কারণ অনেক অমুসলিম তাদের ধর্ম নিয়ে তারা গবেষণা করেছেন, এরপর আল্লাহ তাকে হেদায়েত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা দেখেছেন একজন অমুসলিম, তিনি দেখেছেন যে মৃত্যুবরণ করার পরে তাদের এরকমের বয়স্ক লোক তাদের হাত পা ভেঙে উল্টা করে তারপরে লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে মারা হচ্ছে। এই বিভৎস নির্মমতা দেখে চিন্তা করলেন এটা কোনোদিন হক সঠিক ধর্ম হতে পারে না। অথচ মুসলমানরা একটা মানুষ মারা যাওয়ার পরে কত যত্নের সাথে গোসল দেয়, কাফনের কাপড় পরায়, এরপরে সুগন্ধি লাগায়, এরপরে তাকে কবরস্থানে আস্তে আস্তে নিয়ে যায়, কি সুন্দর করে তারা কবরে রাখে। শুধু এই জিনিসটা দেখেই সে ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো মানুষের সামনে আসছে, তাহলে প্রত্যেকটা মানুষ এভাবে চিন্তা করলেই সে হকের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ রেখে দিয়েছেন কুদরতের নিশানা, নিদর্শনাবলী। এটাকে আরো সহজভাবে উলামায়ে কেরাম বুঝান। এক বাবা মায়ের দুই সন্তানের এক সন্তান ঠিক মতো লেখাপড়া করে, কথাবার্তা শোনে, খাওয়া দাওয়া করে, শারীরিকভাবে সুস্থ আছে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়। আর এক সন্তান ঠিকমতো লেখাপড়া করে না, স্কুলে যায় না, টিচারদের কথা শোনে না, বাবা মার কথা শোনে না, আবার নেশা করে, যার কারণে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, পরীক্ষায় সে ফেল করেছে। এখন যদি ডাক্তার ওই অসুস্থ সন্তানটাকে পরীক্ষা করার পরে, রিপোর্ট দেখার পরে যদি ডায়েরির ভিতরে লিখে রাখে 2 মাস বা 3 মাস বা 6 মাস পরে এই ছেলেটি মারা যাবে, তাহলে ওই সন্তান মারা যাওয়ার পরে ডাক্তার যদি বলে অভিভাবককে যে আমি তো 2 মাস আগেই লিখে রেখেছিলাম যে আপনার সন্তান মারা যাবে, তখন যদি বাবা মা বলে আপনি লিখে রাখার কারণেই আমার সন্তান মারা গেছে, এটা মানা যাবে? যা এমনিভাবে পরীক্ষায় ফেল করছে, তো টিচার আগেই বইলা রাখছে তুই তো আগেই ফেল করবি, তো ফেল করার পরে ছাত্র এসে বলতেছে আপনি বলার কারণে ফেল করছি। বলার কারণে ফেল করছে না, ওর চলাফেরা, ওর লেখাপড়ার ধরন দেখে বুঝতে পারছে। আল্লাহ তাআলা এরকম কাফের মুশরিক যারা আছে, যাদের নসিবে ঈমান নাই, আল্লাহ তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন, কারণ তিনি আলিমুল গায়ব, অদৃশ্যের খবর রাখেন। এই কারণেই আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানের উপরে পর্দা রেখে দিয়েছেন। এই অন্তরে আবরণ রাখা, কানে পর্দা রাখার কারণেই যে তারা হেদায়েত গ্রহণ করতে পারবে না, বিষয়টা এমন নয়, বরং তারা হেদায়েতের যোগ্যতা নিজেরাই হারিয়ে ফেলেছে, অথবা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই কারণেই আল্লাহ তাআলা এই সূরা কাহাফের 57 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে নবীজিকে বলেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ইদান আবাদা। ওয়া ইন তাদউহুম, ও আমার নবী, আপনি যদি এই কাফের মুশরিক অমুসলিমদেরকে আহ্বান করেন, ডাকেন, দাওয়াত দেন, ইলাল হুদা, হেদায়েতের দিকে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে, কোরআনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে, হেদায়েতের দিকে যদি আপনি তাদেরকে ডাকেন, ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, কখনো তারা এই হেদায়েতের পথে ফিরে আসবে না। আপনি যতই ডাকেন তারা আসবে না। তাহলে প্রশ্ন আসে, যদি হেদায়েতের পথে ডাকার পরেও না আসে, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী, সে ডাকার পরেও যদি না আসে, তাহলে আমাদের ডাকার দরকার কি, বা তারই বা ডাকার দরকার কি? দরকার আছে কি, সেটা অন্য আয়াতে কারিমা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও আমার নবী, আপনার কাছে যেই বাণী আমি পাঠাই, এইটার দায়িত্ব হলো আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে পৌঁছাইবেন। এটা হলো দায়িত্ব, জিম্মাদারি। একটা লোক অন্যায় কাজ করতেছেন, আপনি তাকে বলবেন ভাই এটা কইরেন না, এটা গুনার কাজ, হাত দিয়ে পারলে, ক্ষমতা থাকলে পাওয়ারের মাধ্যমে, সেটা না থাকলে মুখ দিয়ে বলবেন, না হলে অন্তর অন্তরে ঘৃণা করবেন, পরিকল্পনা করবেন কিভাবে অন্যায় কাজটাকে প্রতিহত করা যায়। এটা ঈমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান হাদিস শরীফে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি অনৈসলামিক কাজ হতে দেখে, কোরআন হাদিস বিবর্জিত কোনো কাজ হতে দেখে, আল্লাহর রাসূলের নাফরমানি হতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। এই হাত দ্বারা শুধু হাত দিয়ে বাধা উদ্দেশ্য না, এই হাত দ্বারা উদ্দেশ্য তার যদি ক্ষমতা থাকে,
ক্ষমতা প্রয়োগ করে হলেও, প্রশাসনের মাধ্যমে হলেও বাধা দেওয়া। যেমন মনে করেন, কথার কথা আল্লাহ না করো, দুবকলার মাথায় একটা কনসার্ট হবে, একটা গানের একটা মেলা হবে, তাহলে আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব হলো এটা বাধা দেওয়া। যেমন কুষ্টিয়াতে লালন মেলা হওয়ার কথা, আজকে দেখলাম আমি একটা নিউজ, যে সেখানে বাধা দেওয়ার কারণে প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে দেখেছেন সৌদি আরবের জেদ্দায় কনসার্ট হয়েছে, আর সেই স্টেজে ডেকোরেশন হয়েছে বাইতুল্লাহর আঙ্গিকে। বলে নাউজুবিল্লাহ। বলে কোরআন হাদিস বিবর্জিত কাজ দেখলে মুসলমানদের দায়িত্ব কি? প্রতিবাদ করা, বাধা দেওয়া। এটা হলো প্রথম হাত দিয়া। নবী বলেন, এটা যদি না পারো ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, মুখ দিয়ে বলো, নিষেধ করো, ভাই এটা করো না। হাত দিয়ে যদি বাধা দিতে যান, প্রশাসনের মাধ্যমে যদি না পারেন, বাধা দিতে গেলে আপনার উপরে চাপ আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি বিলিসানিহি, নবী বলেন, তাহলে মুখ দিয়ে বলো যে এটা তোমরা করো না। এখন বলতে গেলে তো অনেক কিছুই বলা লাগে। এখন পর্যন্ত কোনো নিউজ তো পাই নাই মক্কা মদিনার কোনো মসজিদ থেকে কোনো ইমাম বা খতিব তার খুতবার ভিতরে এর বিরুদ্ধে বলছেন কিনা। বললে তো খবর আছে। কি খবর আছে? আইসা ধরে নিয়ে যাইবে, ওই হুজুরদার খুঁজে পাওয়া যাবে না কেয়ামতের আগে, তা গায়েব করে দেবে। মুখ দিয়েও বলা যাচ্ছে না, এমন এক পর্যায়ে। চিন্তা করেন, মক্কা এবং মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ধর্মের জায়গা, ইবাদতের জায়গা, যেখানে হজ করতে যায় মানুষ, উমরা করতে যায়। এই কথাগুলো কি সমালোচনা হচ্ছে? যেটা হক সেটা হক বলতে হবে, যেটা বাতিল সেটা বাতিল বলতে হবে। এটা এই ঘৃণতম কাজ করতেছে বিন সালমান, মোহাম্মদ বিন সালমান। আল্লাহ তাআলা এই কপাল পোড়ারে হেদায়েত নসিব করে, বলি আমিন। এই কপাল পোড়া আসার পরে এই সমস্ত কার্যকলাপ চলতেছে। হৃদয় রক্তকরণ হয় মুসলমানদের এই সমস্ত নিউজ শোনার পরে, দেখার পরে। এটা বরদাস্ত হয় না। তো বাধা দেবে। আর যদি মুখ দিয়েও বলতে না পারে, এত অবস্থা খারাপ, দেশের অবস্থা এত খারাপ, এই যে 15-16 বছর অধিকাংশ মসজিদের ইমাম খতিব হক কথা বলতে পারে নাই, বাইতুল মুকাররম তো পারেই নাই। অধিকাংশ মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আমাদের বলার আল্লাহ সুযোগ করে দিয়েছে। তবে কোন নেতা কেউ কোনোদিন আমার সাথে বেয়াদবি করেন নাই। আমি যত কথা বলছি মেম্বার থেকে, হুমকি ধমকিও দেন নাই, বেয়াদবি করেন নাই। এই জিনিসটা আমি বলবো, এটা প্রশংসা করব। কোনো নেতাকর্মী আমাকে কোনোদিন বেয়াদবি করেন নাই এই কারণে যে হুজুর আপনি কি বলেন, এত কথা বলেন কেন। আশেপাশের কোনো মসজিদ থেকে তো কেউ বলে না, কেউ বলে না। সামনে বলতে পারবো কিনা জানি না, কারণ কোন দলে বেয়াদব লুকিয়ে আছে আমি তো জানি না। আমি হক বইলাই যাব, সে যেই ক্ষমতায় আসো। তো যাই হোক, এই স্টেপও যদি না থাকে, তখন নবী বলেন ফাবি কালবিহি, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো এই কাজটাকে। খালি ঘৃণা করলে হবে না, চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে, কিভাবে বাধা দেওয়া যায়। আমি পারি নাই, তার একজনের মাধ্যমে দেখি পারি কিনা। ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহর নবী বলেন এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এই অন্যায় কাজ দ্বারা করার পরে যদি অন্তরে ঘৃণাও না থাকে, পরিকল্পনার চিন্তাও না থাকে, সে কোনো ঈমানের পর্যায়ই নাই। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আজকে খারাপ কাজ, গুনাহের কাজ দেখার পর আমাদের খারাপ লাগে না, কারণ অনুভূতি নাই তো, সব বোতা হয়ে গেছে। তো বাধা দেই না। একটা মেয়েকে ইফটিজিং করা হচ্ছে, বাধা দেই না আমরা। বাসের সবাই যদি আমরা সেখানে প্রতিবাদ করি, একটা দুইটা চ্যাংরা কোথায় পালিয়ে যাবে? পালাইছে না সব? 300 সাংসদ সহ সব পালাইছে ঘন্টার ভিতরে, খুঁজে পাওয়া যায় না একটা। সব পালাইছে, কারণ বাতিলের সংখ্যা কম। হক যদি সামনে এসে যায়, ওয়াজাল হকু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য আসলে বাতিল পালাইবে, আর বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন বলতেছে, এটা বাস্তব প্রমাণ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, যদি নবী আপনি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন, ফালাইয়া হাতাদু ইদান আবাদা, কখনো তারা হেদায়েতের পথে আসবে না, হেদায়েত গ্রহণ করবে না। তাদের ভিতরে রয়েছে অহংকার, অহমিকা, কারণ তারা ঈমান আনবে না। এটা আল্লাহ ভালো মতোই জানেন। এরপরেও কেন? এটা হলো নবী রাসূলদের জিম্মাদারি, দায়িত্ব। আল্লাহর পয়গাম পৌঁছাতে হবে, উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি, দায়িত্ব। আমাদের এই পয়গাম পৌঁছাতে হবে, কাজ করনে হলে আল্লাহ। এই জন্য অনেক সময় আমরা বিভিন্ন রকমের বিভ্রান্তির শিকার হই।
অনেকে বলি অমুকে না অনেক বড় আলেম, তো তার সারা জিন্দিগিতে তো দেখলাম না তার বয়ান শোনার পরে কোনো একজন লোক মুসলমান হয়েছে, কোনো একজন কালেমা পড়ে মুসলমান হওয়া, দিনের পথে আসা। এটা ভালো কাজ, প্রশংসনীয়, কিন্তু এটা মকবুল হওয়ার কোনো আলামত না, কারণ এটা তার দায়িত্ব না। কারণ নবীকেই তো বলা হয়েছে যে আপনার দায়িত্ব হলো শুধু পয়গাম পৌঁছানো, হেদায়েত দেবেন কে? হ্যাঁ, কারো কথা শুনে যদি কারো মন দুর্বল হয়, কালেমা পরে মুসলমান হয়, অবশ্যই এটা ভালো, প্রশংসনীয়, এটা তো ভালো, কিন্তু এটা শুনে আমরা যেন বিভ্রান্তির শিকার না হয়। মুহতারাম হাজিরিন, তো আজকে আমরা এই সূরা কাহাফের 13তম পর্বে 54 থেকে 57 চারটি আয়াতের তাফসীর শুনলাম। এই তাফসীরের মাধ্যমে আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদের কাছে দিলেন সেটা হলো, তোমাদের কাছে হেদায়েত যেহেতু এসে গেছে, সুতরাং তোমরা হেদায়েতকে গ্রহণ করো, হককে গ্রহণ করো, গুমরাহিকে, বাতিলকে তোমরা পরিহার করো এবং হকের পথে জান এবং মাল লাগাও। ইনশাআল্লাহ সফলতা তোমাদের পদচুম্বন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, এক ভাইয়ের আম্মা অসুস্থ, আর অনেকেই পেরেশানিতে আছেন, দোয়া চেয়েছেন। সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك والنار، نسألك رضاك والجنة. اللهم نور قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم. আয় আল্লাহ, কোরআনে কারীমের তাফসীরের পরে, ইশার সালাতের পরে রহমত ও বরকতের ঘরে বসে আছি। মালিক, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলানা। আমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন মাওলানা। নেক আমলগুলি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ, আমাদের মধ্যে জীবিত মৃত, নারী পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত সকলকে মাফ করে দেন। আমাদের হায়াতে, রিজিকে, পরিবার, বিবি বাচ্চা, আমলের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, সকলকে সমস্ত বিমারি থেকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আল্লাহ, যাদের বাবা মা ওয়াইবা একজন জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা নসিব ফরমান। রব্বে কারীম হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। যে তাফসীর হলো আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, হেদায়েত দান করার পথে আল্লাহ আমাদের কাছ থেকে আপনি হেদায়েত নিয়ে কেড়ে নিয়েন না, আমাদের হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমরা নবী রাসূল দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, আমরা অনেক পরে এসেছি। এরপর আল্লাহ আপনি দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে